আসসালামু আলাইকুম। আজকে ভূমিকম্প নিয়ে কিছু আলোচনা। ভূমিকম্প হলো একটি প্রাকৃতিক ঘটনা যা সাধারণত পৃথিবীর অভ্যন্তরীণ চাপের কারণে ঘটে। এটি মূলত ভূত্বকের শক্তি মুক্তির ফলে উদ্ভূত হয়। ভূমিকম্পের কারণ এবং প্রক্রিয়াগুলো বোঝার জন্য মূলত কয়েকটি কারণ রয়েছে। নাম্বার 1, টেকটনিক প্লেট। পৃথিবীর বাইরের স্তূপ যাকে ভূত্বক বলা হয়, এটি বিভিন্ন টেকটনিক প্লেট দ্বারা গঠিত হয়েছে। এই প্লেটগুলো ধীরে ধীরে একে অপরের সাথে সংঘর্ষ ও বিচ্ছিন্নতা অথবা সাইড করার ফলে ভূমিকম্পের সৃষ্টি হয়। যখন এই প্লেটগুলো নিজেদের মধ্যে অবরুদ্ধ হয়ে যায় তখন চাপ তৈরি হয় এবং যখন এই চাপ শিথিলিত হয় তখন একটি শক্তিশালী ভূমিকম্প ঘটে। নাম্বার 2, শক্তি মুক্তির প্রক্রিয়া। যখন কোনো প্লেট বিকৃত হয় তখন এটি শক্তি সঞ্চয় করে। এক সময় যখন এই শক্তি খুব বেশি হয়ে যায় এবং যখন প্লেটটি আর সহ্য করতে পারে না তখন তা ফেটে যায় সাইড করে। এই মুহূর্তে সৃষ্ট কম্পনকে আমরা ভূমিকম্প হিসাবে চিহ্নিত করি। নাম্বার 3, টেকটনিক কার্যকলাপ নির্ভর ভূমিকম্প। বিভিন্ন ধরনের টেকটনিক কার্যকলাপ যেমন কনভার্জেন্ট বাউন্ডারি, যেখানে দুটি প্লেট একে অপরের দিকে চলে। ডাইভারজেন্ট বাউন্ডারি, যেখানে প্লেটগুলি একে অপরের থেকে দূরে চলে যায়। এবং ট্রান্সফর্ম বাউন্ডারি, যেখানে প্লেটগুলি একে অপরের পাশে সাইড করে। এর ফলেই ভূমিকম্প ঘটে। নাম্বার 4, মানব সৃষ্টি ভূমিকম্প। কিছু ভূমিকম্প মানব সৃষ্টি প্রচেষ্টার কারণে ভূমিকম্প ঘটে। ভূমিকম্পের তীব্রতা এবং ম্যাগনিটিউড পরিমাপের জন্য সিসমোগ্রাফ নামক যন্ত্র ব্যবহার করা হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের শক্তি পরিমাপ করা হয়। 0 থেকে শুরু করে যে কোনো উচ্চ মানে যেতে পারে। সাধারণত রিখটার স্কেলে 3.0 এর নিচে ভূমিকম্প অনুভূত হয় না, তবে 7.0 বা তার উপরে ভূমিকম্প অত্যন্ত বিপজ্জনক।